হ্যাঁ, এডিশনাল লস অফ প্রবাবিলিটি শিখছিলাম, তবে সেটা দুইটা ইভেন্টের ক্ষেত্রে। এখানে যদি n সংখ্যক ইভেন্ট থাকে সেক্ষেত্রে আমাদের এডিশনাল প্রবাবিলিটিটা কিরকম হবে? ইফ p1 p2 and dot dot pn be the separate probabilities of mutually exclusive events, then the probability capital P that any of these events will be happen is given by the this. That means এই অসংখ্য যদি আমাদের n সংখ্যক যদি ইভেন্টস থাকে ক্ষুদ্র ক্ষুদ্র, মনে করো ফার্স্ট ইভেন্টের প্রবাবিলিটি p1, সেকেন্ড ইভেন্টের p2, থার্ড ইভেন্টের p3 ডট ডট nth ইভেন্টের প্রবাবিলিটি যদি pn হয়, তাহলে সবগুলোর সাম অফ প্রবাবিলিটি ক্যাপিটাল P হবে। এটা আমরা প্রুফ করব। Let A, B, C be the events where probabilities are respectively p1 to pn up to pn and n be the total number of favorable cases to either A, B or C dot dot. তাহলে সবগুলা যদি আমাদের ফেভারেবল ইভেন্টস গুলো, টোটাল নাম্বার অফ ফেভারেবল কেস গুলো যদি আমরা সাম করি m1 plus m2 plus m3 plus dot dot mn পর্যন্ত, therefore the probability of all events A plus B plus C dot dot will be this sum divided by total number of sample space n। n দিয়ে প্রত্যেকটাকে আমরা ভাগ করলে কিন্তু আমরা probability of A, probability of B, probability of C dot dot এভাবে পাচ্ছি। তাহলে pn পর্যন্ত এটা প্রুফ। এটা ছোট একটা প্রুফ, এটা অন্য একটা বইতেও আছে। আমি যেমন এখানে আর এন শিলের বইও আছে তোমাদের প্রবাবিলিটি n সংখ্যকের ক্ষেত্রে কিন্তু প্রবাবিলিটিটা থিওরেম এডিশনাল লস অফ প্রবাবিলিটিটা খুব ইম্পর্টেন্ট। এই যে দেখো, এডিটিভ লস অফ প্রবাবিলিটি ফর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, এটা 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 হচ্ছে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট। মিউচুয়ালি যদি এক্সক্লুসিভ ইভেন্ট না হয় সেক্ষেত্রে এডিটিভ ল অফ প্রবাবিলিটি ফর মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্ট, দুইটা কেসের ক্ষেত্রে এডিশনাল লস অফ প্রবাবিলিটি আছে। তোমরা চাইলে ওই প্রুফটাও দিতে পারো, চাইলে এই প্রুফটাও দিতে পারো। এখানে সেম প্রুফ। এখানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন ওয়ান ইভেন্টস ইউনিয়ন এ টু ইভেন্টস ডট ডট ইউনিয়ন এ কে কে ইভেন্ট পর্যন্ত নিছে, সবগুলার ঘটার সম্ভাবনা হচ্ছে তাদের আলাদা আলাদা ভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। probability of A1, probability of A2 plus dot dot probability of AK. বুঝছো? The probability of one of the several mutually exclusive মানে কি, তাদের যদি কোনো কমন এলিমেন্ট কমন না থাকে, মানে একটা ইভেন্টের উপর আরেকটা ইভেন্ট কি ডিপেন্ডেন্ট না, তো এক্সক্লুসিভ। এক্সক্লুসিভ মানে একটা ইভেন্টের সাথে আরেকটা ইভেন্ট আলাদা আলাদা। তো A1 A2 dot dot AK পর্যন্ত will happen is the sum of the individual probabilities of the separate events। তাহলে সেপারেটলি এরা ঘটার সম্ভাবনাগুলো যোগফলের সমান। পারা যাবে এটা? হ্যালো, দেখো Yes, sir. এটা ইজি, কিন্তু এগুলা প্রবাবিলিটি অফ সাম টোটাল প্রবাবিলিটি ইকুয়ালস টু আলাদা আলাদা ঘটার সম্ভাবনা যোগফলের সমান, বাংলা এইভাবে বলে। এখন এডিটিভ ল অফ প্রবাবিলিটি ফর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ ইভেন্টস। হ্যাঁ, the probability of one of the several not mutually exclusive events A1 A2 dot dot AK, same probability of A1 plus A2 dot dot plus AK up to AK, this will be equal to summation I equals to 1 to K probability of AI। AI টা হচ্ছে কি A1 plus A2 plus dot dot সবগুলো হবে আর কি, কারণ সামেশন মানে তো আমরা যোগফল জানি। মাইনাস, এটা মাইনাস করে দেব, সামেশন আই জে ইকুয়ালস টু 1 বাট আই আর জে নট ইকুয়াল, আই আর জে নট ইকুয়াল। তার মানে আই আর জে যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে আই ইন্টু এজ এ ইন্টু একে এইভাবে আসবে না অনেকগুলো কমন কমন। মনে করো A1 এর সাথে A2 মাল্টিপ্লাই আসতে পারে, A2 এর সাথে A3 আসতে পারে, A3 এর সাথে A4 আসতে পারে। হ্যাঁ, এটা এখানে তো জে আই জে তো ইকুয়াল না, সেক্ষেত্রে অনেকগুলো আলাদা আলাদা মাল্টিপ্লিকেশন গুলো মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, নট মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে আলাদা আলাদা করতেছে না, একসাথে করতেছে। এই যে আই আর এজ এ কি একসাথে করতেছে, কথা বোঝা যাচ্ছে? এটা মাইনাস হয়ে যাচ্ছে, একসাথে করলে সেটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। আমরা তো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি প্রমাণ করছিলাম, প্রবাবিলিটি অফ এ দুইটা ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি ইকুয়ালস টু হোয়াট, প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি ছিল না? এ ইন্টারসেকশন বি মানে কি একসাথে ঘটছে, এ ইভেন্টস আর বি Common. ইভেন্টস একসাথে কমন। তো এখানে কমন গুলোও এখানে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, সেজন্য এখানে এন সংখ্যক
এখানে অনেকগুলো ইভেন্টস, সেজন্য টার্ম পর্যন্ত ইভেন্ট a1 থেকে a2 ডট ডট এক এ পর্যন্ত। তো অসংখ্য যদি ইভেন্টস একসাথে ঘটে, এই অসংখ্য ইভেন্ট যদি আমাদের ক্যালকুলেশন করতে হয় এডিটিভ লর ক্ষেত্রে, তখন এই যে একসাথে যেগুলো ঘটবে ai ডট এজ এ মানে কি আই ইন্টারসেকশন বি, একই রকম। তবে আইজে কেন নিছি আমরা? আইজে ইকুয়াল হবে না, আইজে ইকুয়াল হবে না, নট ইকুয়াল। তাহলে সেক্ষেত্রে এই এই টার্মটা আমরা মাইনাস করে দেবো, এই যে মাইনাস করে দিই। ক্লিয়ার? এটা এটা প্রুফটা এই যে দেখো, প্রথমে আমরা let us consider two not mutually exclusive events a1 and a2 initially। প্রথমে আমরা দুইটা ধরে নেব, একটা হচ্ছে a1 events and other is a2 events। Since the events a1 can occur either by two exhaustive mutual exclusive form a1 a2, হ্যাঁ a1 a2 একসাথে করতে পারে, অথবা a1 ঘটবে a2 ঘটবে না। এই যে এখানে এখানে একটা বার চিহ্ন দিছে, বার চিহ্ন মানে কি জানো? a1 ঘটলে a2 ঘটবে না, where a2 indicates not happening of a2। বুঝা যাচ্ছে? এখানে বার চিহ্ন মানে কি? a2 ঘটবে না, not will happen, not to indicate not happening of a2। Then probability of a1 will be probability of a1 a2 plus probability of a1 থেকে a2 টা মাইনাস করে দেব। কথা বোঝা গেছে কিনা? প্রবাবিলিটি অফ এ ঘটার সম্ভাবনা কি? এ আর এ টু, এ1 আর এ2 একসাথে ঘটার সম্ভাবনা প্লাস এ1 থেকে এ2 টা কি বাদ যাবে। সিমিলারলি প্রবাবিলিটি অফ এ2 কি হবে? এ1 ইন্টারসেকশন এ2, এটা কিন্তু ইন্টারসেকশন, ইনটু না। আমরা সেটের ক্ষেত্রে ইনটু ইউজ করি কখন? ইন্টারসেকশনের ক্ষেত্রে। এ1 এ2 একসাথে ঘটবে, কমন, এই যে কিছুক্ষণ আগে বলছো কমন, সেজন্য কমন এ1 এ2 কমন হবে। তারপরে এ2 যখন বের করবো এ1 টা কি নট হ্যাপেনিং। নট হ্যাপেনিং মানে কি a1 টা মাইনাস, এটা পুরো সাইডও বলা হয় সেটের ক্ষেত্রে, আর এটা আমরা বার সাইন ইউজ করছি a1 বার, তার মানে নট হ্যাপেনিং a1, a1 টা মাইনাস হয়ে যাচ্ছে। তো a1 আর a2 এর ক্ষেত্রে যদি আমরা এইভাবে নিই, তবে এখানে এখানে তোমরা ভেন ডায়াগ্রাম থেকে এটা ইউজ করতে পারো। যেমন এই যে সাদা বক্সটা, লেফটের সাদা বক্স, লেফটের হোয়াইট বক্সে a1 হ্যাপেনিং a2 নট হ্যাপেনিং, রাইট? এবং রাইটের হোয়াইট বক্সে a1 নট হ্যাপেনিং a2 হ্যাপেনিং। আর এই যে কমনটা, কমনটা হচ্ছে a1 আর a2 একসাথে করতেছে, রাইট? একসাথে ঘটার সম্ভাবনা। আর এই টোটাল বক্সটা হচ্ছে a1 এর বক্স, হ্যাপেনিং a1, এন্ড a2 হচ্ছে টোটাল বক্সটা। ক্লিয়ার? তো এই ভেন ডায়াগ্রাম থেকে কিন্তু আমরা প্রবাবিলিটি অফ a1 পাচ্ছি। প্রবাবিলিটি অফ a1 কিভাবে বের করব? প্রবাবিলিটি অফ a1 হবে এই এই কমন থেকে কমন প্লাস a1 নট হ্যাপেনিং a2। এই দেখো এই পুরো বক্সটাকে ক্যালকুলেশন করছে a1, এক নাম এই ইকুয়েশনটা পাইছে। তোমরা কি বুঝতে পারতেছো? হ্যালো, প্রবাবিলিটি অফ a1 কি ফুল বক্সটা নিছে, ফুল বক্সের মধ্যে দুইটা না, a1 a2 আর একটা কি আছে a1 a2, প্রবাবিলিটি অফ a1 a2, প্রবাবিলিটি অফ a1 a2 প্লাস প্রবাবিলিটি অফ a1 a2 নট হ্যাপেনিং। ক্লিয়ার? হ্যাঁ, ঠিক সিমিলারলি প্রবাবিলিটি অফ a2 বক্সের জন্য এই দুটোটা নিবে, a1 a2 নিবে, প্রবাবিলিটি অফ a1 a2, প্রবাবিলিটি অফ a2 a1 নট হ্যাপেনিং, এই যে দুইটা। তাহলে এডিং এই দুটো ইকুয়েশনকে যদি আমি অ্যাড করি, প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2 ইকুয়াল টু প্রবাবিলিটি অফ a1 a2, হ্যাঁ, তারপরে ওই প্রবাবিলিটি অফ a1 a2 দুইটা হচ্ছে, দেখো প্রবাবিলিটি অফ a1 a2, প্রবাবিলিটি অফ a1 a2, আর এখানে a1 হ্যাপেনিং a2 নট হ্যাপেনিং, আর এখানে a1 নট হ্যাপেনিং a2 হ্যাপেনিং, মানে a2 ঘটতেছে a1 ঘটতেছে না। তাহলে দিস ইকুয়ালস টু উইল বি প্রবাবিলিটি অফ a1 প্রবাবিলিটি অফ a2 ইকুয়ালস টু প্রবাবিলিটি অফ a1 আর a2 এর মধ্যে দুটোটার মধ্যে থেকে আমরা প্রবাবিলিটি অফ a1 a2 রাখলাম। প্রবাবিলিটি অফ a1 আর a2 এর যোগফল না এটা? প্রবাবিলিটি অফ a1 a2 এর যোগফল না, এই যে থার্ড ব্র্যাকেট দিয়ে রাখছে। Yes, sir. হ্যাঁ, প্রবাবিলিটি অফ a1 আর a2 গোটার সম্ভাবনার যোগফল। তো সেখান থেকে আমরা প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2 ইকুয়াল টু কি পাচ্ছি? প্রবাবিলিটি অফ a1 প্লাস প্রবাবিলিটি অফ a2 মাইনাস প্রবাবিলিটি অফ a1 ইন্টারসেকশন a2। এটা ইন্টারসেকশন ইউজ করে না, ইনটু ইউজ করছে। ইনটু মানে কমন, কমন মানে ইন্টারসেকশন। তো এটা কিন্তু আমরা প্রমাণ করছি প্রিভিয়াস দুইটা ইভেন্টের ক্ষেত্রে, ওরাও দুইটা ইভেন্টের ক্ষেত্রে এই প্রবাবিলিটি অফ a1 ইউনিয়ন, আর কি এখানে প্লাস না দিয়ে ইউনিয়নে দিতে পারো তুমি চাইলে। probability of a1 union a2 equals to probability of a1 plus probability of a2 minus probability of a1 intersection a2। ইন নোটেশন, এই নোটেশন থেকে আমরা probability of a1 union a2 কে আমরা এইভাবে লিখতে পারি, রাইট? মানে প্লাস কে ইউনিয়ন লিখবো, মাল্টিপ্লিকেশন কে ইন্টারসেকশন লিখবো। ক্লিয়ার?
Again, let us consider two events A1 এবং A2 A3 যদি আমি কনসিডার করি, হ্যাঁ 5.5 এর মতো করে A1 আর A2 A3 কে A2 মনে করবো আর কি। A2 A3 একসাথে যদি A2 মনে করি, সেক্ষেত্রে লটা এরকম হয়ে যাবে না? A2 এর জায়গায় আমি কি বসাবো এখানে? এই যে 5.5 এক্সাম ইকুয়েশনটাতে A2 এর জায়গায় কি বসাবো? A2 A3 বসাবো। A2 A3 বসালে তাহলে তখন ইকুয়েশনটা এইভাবে লেখা যাচ্ছে। তো probability of A1, probability of A2, probability of A3 minus probability of A2 A3 minus probability of A2 A1 A3 পাচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের probability of A1, probability of A2, probability of A3 minus probability of A2 intersection A3, A1 intersection A2, A1 এটা সেটের ক্ষেত্রেও প্রমাণ আছে কিন্তু, প্লাস probability তিনটার ইন্টারসেকশন। এখানে A1 দুইবার হলেও কি হবে? একবার হয়ে যাবে পরে। সিন্স দ্য ইভেন্ট A1 A2 A1 A3 ইকুয়াল টু কি তিনটা A1 A2 A3 নিলেই হচ্ছে, কারণ A1 দুইবার নেওয়ার দরকার নেই ইন্টারসেকশনে। Then probability of A1 A2 A1 A3 is probability of A1 A2 A3. Therefore, the probability of A1 A2 A3 equals to probability of A1 probability of A2 probability of A3 minus 2 intersection 3 minus A1 intersection A3 minus probability of A1 intersection A2 plus তিনটার ইন্টারসেকশন। In the above notation আমরা এক পর্যন্ত এটাকে কি বৃদ্ধি করতে পারি না? এটা তো 3 পর্যন্ত আছে, আমি চাইলে তো এক পর্যন্ত বৃদ্ধি করে সামেশন i equals to 1 থেকে কত লিখবো? probability of ai লিখবো। এই যে সামেশন, এতটুকু পর্যন্ত সামেশন হয়ে গেছে। আর এর পরের টার্মটা কিন্তু ইনটু, এটা ai as a প্লাস ডট ডট minus 1 to the power k minus 1 probability of a1 a2 ডট ডট এক পর্যন্ত। ঠিক আছে, a1 a2, এখানে i equals to not j, তাহলে দুটোটাই সমান হবে না। তাহলে এই সেটের নোটেশনে আমরা কিন্তু এই ইউনিয়ন জাস্ট প্লাসের জায়গায় ইউনিয়ন বসাইছি। এটা হচ্ছে প্রুফ। তোমরা একটু কষ্ট করে এই প্রুফটা শেখার চেষ্টা করবে। যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আমাকে নেক্সট ক্লাসে জানাবে। নাও from example 6, 3 machine 1 2 and 3 manufacturers respectively 0.4 0.5 and 0.1 of the total production। হ্যাঁ, তিনটা মেশিনের টোটাল প্রোডাকশনের রেটটা দেওয়া আছে। The percentage of defective items produced by 1 2 3 is this 2 4 and 1% respectively. For an item chosen at random, what is the probability it is defective? Defective মানে কি? Actually defective means what, you know? মানে ত্রুটি আছে, ত্রুটি, বাংলায় ত্রুটি বলে এটাকে। হ্যাঁ, the defective item produced by machine 1, মেশিন 1 যে ডিফেক্টিভ আইটেমটা প্রডিউস করে, মেশিন 1 এর ক্ষেত্রে টোটাল প্রোডাকশন কত? 0.4, তারপরে এটার ডিফেক্টিভ পার্সেন্টেজটা কত? 2%, রাইট? 2%। 1 এর ক্ষেত্রে কত? 2%। ডিভাইড বাই, আমরা পার্সেন্টকে 100 দিয়ে, তো পার্সেন্টকে আমরা 100 উঠে নিলে আমরা 100 দিয়ে ভাগ করতে হয়, এটাই আমরা রেজাল্ট পাচ্ছি। ডিফেক্টিভ আইটেম প্রডিউসড বাই মেশিন 2 এর ক্ষেত্রে 0.5 রেট দেওয়া আছে, 4%, 4/100। দেন ডিফেক্টিভ রেট প্রডিউসড বাই মেশিন 3 0.1 রেট দেওয়া আছে and 1%, this is 1/100 is equals to this. The total defective item produced by 1 2 3, তাহলে টোটাল হলে আমাদের কি করতে হবে? প্লাস করতে হবে। টোটাল সাম করলে আমরা 2.9/100 পাচ্ছি এবং 0.029% পাচ্ছি। the required probability is 0.029, টোটাল কত? 1 না? টোটাল স্যাম্পল কত? 1, এই জন্য 0.001 হচ্ছে এর প্রবাবিলিটি। মাল্টিপ্লিকেটিভ প্রবাবিলিটিটা আমরা প্রুফ করছিলাম প্রিভিয়াস ক্লাসে। নেক্সট एग्जांपल 7, মাল্টিপ্লিকেটিভ প্রবাবিলিটিটা আমাদের একটু মনে রাখতে হবে। এই যে মাল্টিপ্লিকেটিভ প্রবাবিলিটি, if there are two independent events, the respective probabilities which are known, then the probability that both will happen is the product of probabilities of their happening respectively. Probability of A intersection B, A dot B means A intersection B equal to probability of A multiply probability of B. এটা একটু দেখো তো তোমরা বুঝো কিনা, আলাদা আলাদা কোন। তাহলে now example 7, an article manufactured by a company consists of 2 parts A and B. In the process of manufacture of part A, 9 out of 100 are likely to be defective.
100 এর মধ্যে 9 হচ্ছে কি ডিফেক্টিভ মনে হয়। সিমিলারলি 5 out of 100 আর লাইকলি টু বি ডিফেক্টিভ ইন দ্য ম্যানুফ্যাকচার অফ পার্ট বি। হ্যাঁ, ম্যানুফ্যাকচার পার্ট বি এ 100 এর মধ্যে 5টা মনে হয় ডিফেক্টিভ। ক্যালকুলেট দ্য প্রবাবিলিটি দ্যাট দ্য অ্যাসেম্বলড article will not be defective, assuming that the events of finding part A non-defective and that part of B are independent. এটা আমাদেরকে দেখাতে হবে, ক্যালকুলেট করতে হবে। Probability that a part A will be defective 9 out of 100, 9 by 100. The probability that A will not be defective, তাহলে not defective কি হবে 1 minus this, টোটাল প্রবাবিলিটি তো 1 হয়, সেক্ষেত্রে ডিফেক্টিভ পার্ট যদি আমাদের 9 by 100 হয় তাহলে 1 থেকে মাইনাস করলে আমরা কি নন ডিফেক্টিভটা পেয়ে যাচ্ছি। probability that B will be defective out of 5 out of 100, 5 by 100 হবে। then probability not defective 1 minus, ইজি কিন্তু এগুলা। the probability that assembled article will not be defective equal to probability that part A will not be defective multiply probability that part B will not be defective, just দুইটা মাল্টিপ্লাই করলেই আমাদের রেজাল্টটা চলে আসে, ইজি কিন্তু। Next example 8. The probability that machine A will be performing an usual function in 5 years time is 1 by 4, while the probability that machine B will still be operating useful at the end of the same period is 1/3. আচ্ছা, আমাদের এখানে দুইটা মেশিনের কথা বলা হচ্ছে, একটা মেশিন A আর একটা হচ্ছে মেশিন B। Find the probability in the following cases in 5 years time. Number one condition we have to find both machines will be performing an usual function. Secondly, neither will be operating, মানে কোনোটাই অপারেট করবে না। নাম্বার 3, only machine B will be operating, শুধু মেশিন B অপারেট হবে। at least one of the machine will be operating, কমপক্ষে একটা। তাহলে এখানে 4টা কন্ডিশন আমাকে, we have to find out these 4 conditions depending on the given condition. Probability of A operating usually 1/4, 5 years এর মধ্যে কত অপারেট করে, probability of A operating usually 1/4। তাহলে নট অপারেটিংটা কিভাবে বের হবে, এটা প্রবাবিলিটি P বের হয়ে যাচ্ছে, Q বের হলো 1 minus 1 থেকে মাইনাস করে দেব। দেন প্রবাবিলিটি অফ B operating usually 1/3, এখানে 1/3 আছে, নটটা হচ্ছে 2/3। নাম্বার 1, probability of A, both A and B will operate usefully, এখানে বলছে আমাকে both machine will be performing an usual function, that means probability of both A and B will operate usefully 1/4 multiply 1/3, multiplicative loss of probability ইউজ করতে হবে। probability of A into and মানে কি into, and মানে কি into, or মানে কি ইউনিয়ন, সবসময় আমাদের মনে রাখতে হবে। এখানে and মানে মাল্টিপ্লিকেশন প্রপার্টি, probability of A into probability of B। neither will be operating, that means probability of neither will be operating, QA QB না, not operating গুলো না, 3/4 multiply 2/3, just multiplication। only machine B will operating, only B machine will be operating, that means only probability of B and not happening A, right? probability of B multiply কি হবে, not happening A is not useful A, right? কারণ এটা বাদ, only B বলছে সেজন্য আমরা এটা কি করে দিব, বাদ দিয়ে দিব। probability of B multiply QA, at least one of the machine will be operating, কমপক্ষে একটা মেশিন অপারেট হবে, কমপক্ষে একটা মেশিন অপারেট হলে আমাদের টোটাল প্রবাবিলিটি P, টোটাল প্রবাবিলিটি হচ্ছে P। হ্যাঁ, এই যে নেইদার উইল বি অপারেটিং কত, হাফ না, নেইদারটা হাফ। আমাদের যদি at least one of the machine will be operating, তাহলে none of the operates-টা কি করব, 1 minus P করে দেব, P মানে হাফ, P equal to হাফ, তাহলে অর্ধেক অপারেট, কমপক্ষে at least one of the machines will be operating in probability will be half, মানে 0.5। এটা পারা যাবে? হ্যালো, এগুলো একটু ইজি আছে, তোমরা জাস্ট একটু দেখে দেখে একবার প্র্যাকটিস করলে হয়ে যাবে।
In example 9, there are two groups of subject, one of which consists of 5 science and 3 engineering subjects, and other consists of 3 science and 5 engineering subjects. Most important topics question. An unbiased die is cast if number 3 or 5 turn up, যদি 3 আসে এবং 5 ও আসে, 3 অথবা 5. A subject is selected at random from the first group. Otherwise the subject is selected at random from the second group. Find the probability that an engineering subject is selected ultimately. Find the probability of that an engineering subject is selected ultimately. তাহলে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে সিলেক্টেড হবে সেটার প্রবাবিলিটিটা আমাকে বের করতে হবে। The probability of turning, একটা ডাই যখন আমি ক্যাস্ট করব, এখানে ডাই এর মধ্যে কয়টা থাকে স্যাম্পল, how many sample in a die? There will be total number of sample will be 6, কারণ 1 may come, 2 may come, 3 may come up to 6, তার মানে 6টা এখানে স্যাম্পল আছে টোটাল। probability of turning 3 or 5, 3 আছে কয়টা, একটা, 5 আছে কয়টা, একটা, তাহলে দুইটা ফেভারেবল না, 2 divided by 6, তার মানে 3 or 5 আসার probability হচ্ছে 1/3. probability of selecting engineering subject from first গ্রুপে আমাদের কি আছে, সাবজেক্ট কয়টা আছে, there are 2 groups of subject of which of 5 sciences and 3 engineering subjects. 5 science এবং 3 engineering subjects, and other consists 3 science and 5 engineering courses subjects. তাহলে probability of selecting engineering subjects from first group, engineering subject কয়টা আছে, 3টা না, টোটাল সাবজেক্ট কয়টা আছে ফার্স্ট গ্রুপে, 8টা, এইজন্য 3/8. Now the probability of selecting engineering subject from first group on turning 3 or 5, on turning 3 or 5, তাহলে এই probability, this probability will be multiplication probability of not turning 3 or 5, তাহলে 3 or 5 যদি টার্নিং হয়, নট টার্নিংটা কি হবে, 1 থেকে এটা মাইনাস হবে না, জাস্ট মাইনাস করে দিলে নন টার্নিংটা বের হয়ে যাবে। probability of selecting engineering subject from second গ্রুপে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট কয়টা, কোর্স কয়টা আছে, 5 ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট, টোটাল হচ্ছে 8, এর জন্য 5/8 সেকেন্ড গ্রুপে। তো সেকেন্ড গ্রুপে not turning 2/3 multiply 5/8, right? Just multiplication টা। Therefore the probability of selection of engineering subjects, তাহলে ফার্স্টে আমরা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট 1/8 পাইছি, সেকেন্ডলি পাইছি 5/12, দুটোটা প্লাস করলে আমাদের রেজাল্ট চলে আসে, একদম ইজি রেজাল্ট, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন কিন্তু। হ্যাঁ, example 10, an urn contains 9 balls, 2 of which are red, 3 blue and 4 black. 3 balls are drawn from the urn at a random, 3টা বল একসাথে নেওয়া হয়েছে। What is the probability that, number 1 condition we have to find out that 3 balls are of different color, 3টা বলই কালার ডিফারেন্ট হবে, and number 2 the 3 balls are in the same color, ডিফারেন্ট কালার হওয়ার probability কত, সেম কালার হওয়ার probability কত, ইন্টারেস্টিং। urn contains 2 red balls, 3 blue balls and 4 black balls. And number 1, 3 balls will be of different colors if 1 ball is red, 1 ball is blue and 1 ball is black. এরকম হলে না 3 ডিফারেন্ট কালার আসবে। হ্যাঁ, therefore দুইটা 2 রেড থেকে আমরা কয়টা নেব, একটা, 3 ব্লু থেকে will take 1, 4 black ball, from will take 1 from 4 blacks, that means 1 from 2 red, one blue from 3 blue balls, 1 black from 4 black balls, 2C1, 3C1, 4C1. This is the favorable sample divided by total ball, what, 2 3 4, that means 9 balls, 9 balls থেকে আমরা 3 না ড্র করতেছি, drawing 3 from total 9C3. This is the probability, understand? Then number 2 condition, 3 balls are of the same color, 3 balls will be the same color if either 3 blue balls or 3 black balls are drawn. এখানে তো 3টা রেড নাই, সুতরাং 3টা রেড পাওয়ার সম্ভাবনা নাই, তাহলে হয়তো 3 balls will be blue or 3 balls will be black,
therefore three blue balls or three black balls, or means what, union, just plus করব আমরা, three probability of three blue balls plus probability of three black balls, therefore three blue balls থেকে তিনটা থেকে আমরা কয়টা নিব, তিনটাই নিচ্ছি, আর টোটাল বল আছে কয়টা, আর নেই নয়টা থেকে তিনটা, প্লাস তিনটা ব্ল্যাক বল নিয়ে নিলে, ব্ল্যাক বল আছে কয়টা, চারটা থেকে তিনটা নিলে 4C3, আর টোটাল বল কয়টা আছে, নয়টা থেকে আমরা তিনটা, তাহলে দুটোটা প্রবাবিলিটি যোগ করলে আমরা রেজাল্টটা পেয়ে যাচ্ছি, রাইট? ক্লিয়ার? সিমিলার প্রসেসে আমরা নেক্সট 11 একইভাবে আর্নে an urn contains 2 white 4 black balls, another urn there are two urn, another urn B contains 5 white and 7 black balls, a ball is transferred from urn A to urn B, then a ball is drawn from B, find the probability that it is white, এটা white হওয়ার probability কত, that urn A contains 2 white and 4 black balls, urn B contains 5 white and 7 black balls, and now there are two cases of transferring a ball from A to B. Case 1, when a white ball is transferred A to B, then the probability of transferred a white ball আছে কয়টা, দুইটা, আর টোটাল বল আছে কয়টা, ছয়টা না, হ্যাঁ, তাহলে 2 সেই ট্রান্সফারের হওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে 1/3. After transferred, a white ball in urn B contains 6 white balls, 7 black balls. Then probability of drawing a white ball from B after transfer equal to probability of transfer of a white ball multiply probability of drawing a white ball from the urn B. Transfer of a white ball তো আমাদের আগেই বের করা আছে, probability of 1/3, and then drawing a white ball from B. White ball কয়টা আছে, 5টা, আবার ট্রান্সফার হওয়ার পরে কয়টা হয়েছে, 6টা, একটা হোয়াইট বল ট্রান্সফার হয়েছে, এই জন্য টোটাল হয়েছে 6টা, 6, টোটাল বল দিয়ে ডিভিশন, টোটাল বল কত, 5 আর 7 কত, 12, একটা ট্রান্সফার হয়ে টোটাল 13 হয়েছে, দিস ইজ দ্য রেজাল্ট। এটা হচ্ছে কেস 1 এর ক্ষেত্রে। কেস 2, when a black ball is transferred, যদি ব্ল্যাক বল ট্রান্সফার হয় সেক্ষেত্রে কি হবে, এ থেকে যদি আমি একটা ব্ল্যাক বল ট্রান্সফার করি সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কি হবে, probability of transfer of a black ball ট্রান্সফার হওয়ার প্রবাবিলিটি কত, ব্ল্যাক বল আছে 4টা, টোটাল বল 6টা, তাহলে 2/3 হচ্ছে ব্ল্যাক বল ট্রান্সফারের প্রবাবিলিটি। আফটার ট্রান্সফার অফ এ ব্ল্যাক বল, urn B contains 5 white and 8 black ball, ট্রান্সফার হওয়ার পরে টোটাল বল কত, 13 বল। Now drawing a white ball from B after transfer equal to probability of transfer of a black ball multiply probability of drawing a white ball from the urn B, তাহলে 2/3, আর হোয়াইট বল ট্রান্সফার হবে, হোয়াইট বল আছে কয়টা, হোয়াইট বল আছে কয়টা, হ্যালো, আমাদের হোয়াইট বল আছে 5টা, হ্যাঁ, হোয়াইট বল আছে 5টা, তা আমরা হোয়াইট বল ড্র করব কয়টা, হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে ট্রান্সফার অফ এ ব্ল্যাক বল হচ্ছে 2/13, 2/13, এই যে 2/13 ট্রান্সফার অফ এ ব্ল্যাক বল, আমরা এটা 2/13 হবে না, এটা 2/3 হবে, ট্রান্সফার এখানে ভুল আছে, রং আছে, এটা 2/3 হবে। তারপরে probability of drawing a white ball, হোয়াইট বল ড্রয়িং করব, এখানে হোয়াইট বল কয়টা আছে, 5টা না, হ্যাঁ 5টা, 5 দিয়ে দিব ডিভাইডেড বাই, এখানে টোটাল বল কয়টা, 13, তাহলে 13 দিয়ে ডিভাইড হবে, তাহলে এখানে 5/13 হবে, 5/13, এটা 2/3, এটা 5/13, এখানে ক্যালকুলেশন করে যা আসে সেটাই হবে রেজাল্ট। এগুলো ছোট ছোট অঙ্ক, এগুলো একটু তোমরা নিজেরা করে নিবে। এক্সাম্পল 12, এটা আমি
ডিসকাস করতেছি না। A bag contains 10 white, 15 black ball. Two balls are drawn at succession. What is the probability that first is white, second is black? ফার্স্টটা হোয়াইট হওয়ার সম্ভাবনা, আর একটা হচ্ছে সেকেন্ডটা ব্ল্যাক হওয়ার প্রবাবিলিটি কত? দেন এটা এখানে হোয়াইট বল আছে 10টা আছে, টোটাল বল হচ্ছে 25। প্রবাবিলিটিটা হোয়াইট হওয়ার প্রবাবিলিটি বেরিয়ে গেল। প্রবাবিলিটি অফ ড্রয়িং ওয়ান ব্ল্যাক বল উইদাউট রিপ্লেসমেন্ট। ব্ল্যাক আছে কয়টা? 15টা। রিপ্লেসমেন্ট যদি না করি, প্রথমে যেটা যদি নিয়ে ফেলি, তাহলে এখানে আগে 25 ছিল, আমি তো একটা প্রথমে হোয়াইট নিয়ে ফেলছি, রিপ্লেসমেন্ট করে ফেলছি, এই জন্য টোটাল বল আবার লেফট কয়টা আছে? rest of the balls will be 24, এজন্য 24 দিয়ে ডিভিশন, তাহলে টোটালটা মাল্টিপ্লিকেশন হয়ে গেছে। 13 example, এটাও তোমরা পারবে। A committee is to be formed by choosing 2 boys and 4 girls out of a group of 5 boys and 6 girls. What is the probability that a particular boy named A and a particular girl named B are selected in the committee? কমিটিতে সিলেক্ট করার প্রবাবিলিটিটা কত? 2 boys are to be selected out of 5 boys. 2 boys will be selected out of 5 boys. A particular boy A is to be included in the committee. It means that only one boy is to be selected out of 4 boys. তার মানে একটা অটোমেটিক্যালি সিলেক্টেড হয়ে গেছে। এই জন্য আমাদের আর 4 জন থেকে 5 জনের মধ্যে যেহেতু একজন অটো সিলেক্টেড হয়ে গেছে, তাহলে আরেকটা রেস্ট অফ দ্য বয়েজ উইল বি সিলেক্টেড ফ্রম 4 বয়েজ। এই জন্য 4টা থেকে আমি 4টা বয়েজ থেকে একটা বয়কে সিলেক্ট করব। Similarly, a girl is to be included in the committee. একটা গার্লও কিন্তু কমিটিতে ইনক্লুডেড আছে, তাহলে আরেকটা গার্ল আমাদের কি সিলেক্ট করতে হবে। The only 3 girls are to be selected out of 5 girls. হ্যাঁ, 4 girls out of a 6 girls. তাহলে একটা যেহেতু গার্ল সিলেক্টেড হয়ে গেছে, তাহলে 3 গার্লস সিলেক্ট করব কোথা থেকে? 6 জন থেকে কিন্তু একজন অটো সিলেক্টেড হয়ে গেছে, এই জন্য 5 জন থেকে আমরা 3 জনকে নেব, 5C3 হবে। The required probability will be 4C1 multiply 5C3 divided by total sample 5 boys out of 2. 5টা বয় থেকে আমরা 2টা সিলেক্ট করছি, এটা হচ্ছে টোটাল স্যাম্পল অফ বয়েজ, এন্ড টোটাল স্যাম্পল অফ গার্লস উইল বি 6 গার্লস থেকে আমরা 4টা গার্লকে সিলেক্ট করছি। এটা ক্যালকুলেটর দিয়ে তোমার কম্বিনেশনের ফর্মুলাটা ভেঙে দিলে হবে, 4/15 রেজাল্ট আসবে। ক্লিয়ার? হ্যালো? Yes, sir. হ্যাঁ, এক্সাম্পল 14, 3 groups of children contains respectively 3 girls, 1 boys. Another group 2 girls, 2 boys. Third group 1 girl and 3 boys. 3টে গ্রুপ আছে। One child is selected at random from each group. প্রত্যেকটা গ্রুপ থেকে একটা চাইল্ড সিলেক্ট করা হচ্ছে। Find the chance of selecting 1 girl and 2 boys. এবং তোমাকে দেখাতে হবে ওই সিলেকশনের মধ্যে, হ্যাঁ, ওই সিলেকশনের মধ্যে 1 গার্ল এবং 2 বয়েজ থাকবে। There are 3 ways of selecting 1 girl and 2 boys. এখানে 3টে ওয়ে থাকবে একটা গার্ল আর একটা 2 বয়েজ পাওয়ার জন্য। First way, girl is selected from the first group, the boy from second group, second boy from third group. কথা কি বোঝা গেছে? হ্যাঁ, girl is selected from first group, boy from second group, another boy from third group. এভাবে কিন্তু আমরা একটা গার্ল আর 2টা বয় সিলেক্ট করতে পারি। That will be ফার্স্ট গ্রুপে গার্ল কয়টা আছে? ফার্স্ট গ্রুপে গার্ল কয়টা? 3টা। আর টোটাল গার্ল কয়টা? টোটাল স্যাম্পল কয়টা? গার্ল প্লাস বয় 4 দিয়ে ভাগ। এরপরে সেকেন্ডের বয়েজ কয়জন? সেকেন্ড গ্রুপে বয়েজ হচ্ছে 2, আর টোটাল বেবি টোটাল চাইল্ড কয়জন? 4, এজন্য 2/4। নেক্সট থার্ড গ্রুপে বয় কয়জন? 3, আর টোটাল চাইল্ড হচ্ছে 4, এজন্য 3/4 মাল্টিপ্লাই করে রাখলাম। সেকেন্ড ওয়ে হচ্ছে ফার্স্ট গ্রুপ থেকে বয়, সেকেন্ড গ্রুপ থেকে গার্ল, থার্ড গ্রুপ থেকে বয়। এভাবে করে আমরা ফার্স্ট গ্রুপ থেকে বয় কয়টা আছে? ফার্স্ট গ্রুপে একটা বয়, সেটাই নিয়ে নিলাম, আর 4টা চাইল্ড দিয়ে ভাগ। সেকেন্ড গ্রুপে গার্ল কয়টা আছে? 2টা, আবার টোটাল চাইল্ড আছে 4টা, 2/4। থার্ড গ্রুপে বয় কয়টা? সিমিলারলি আগের মতো 3/4। অ্যানাদার ওয়ে হচ্ছে ফার্স্ট গ্রুপ থেকে বয়, সেকেন্ড গ্রুপ থেকেও বয়, থার্ড গ্রুপ থেকে গার্ল যদি নিই,
সেক্ষেত্রে প্রবাবিলিটি গুলো ইন্ডিভিজুয়ালি আমরা মাল্টিপ্লাই করব। ফার্স্ট গ্রুপে বয় আছে কয়টা? একটা, এবং টোটাল চাইল্ড দিয়ে ভাগ। সেকেন্ড গ্রুপে বয় আছে দুইটা এবং টোটাল চাইল্ড আছে 4, 4 দিয়ে প্রবাবিলিটি পেয়ে যাব। গার্ল, থার্ড গ্রুপ থেকে গার্ল আছে একটা আর টোটাল চাইল্ড দিয়ে ডিভিশন, তাহলে তখন আমরা একটা প্রবাবিলিটি পাচ্ছি। আর টোটাল প্রবাবিলিটিটা আমরা সিলেকশনের জন্য the probability of selecting 2 boys and 1 girl, this will be তিনটা আলাদা আলাদা ভাবে কেসের ক্ষেত্রে আমরা যে প্রবাবিলিটি গুলো পাইছি সেগুলো অ্যাড করে রাখতে হবে। খুব ইন্টারেস্টিং, পারা যাবে? জি স্যার। ইজি কি কঠিন লাগতেছে? প্রবাবিলিটি খুব ইজি না? ইজি স্যার, একটু করতে পারি। ইজি আছে এগুলা, এগুলা তোমরা একটু দেখলেই বুঝতে পারবে। Next example, the number of children in a family in a region are either 0, 1 or 2 with probability this. The number of children in a family. The probability of each child being a boy or a girl, boy হওয়ার probability অথবা girl হওয়ার probability হচ্ছে 0.5. Find the probability that a family has no boy. এমন কতগুলা ফ্যামিলি আছে যাদের মধ্যে বয় নেই, সেরকম probability কত? There are 3 types of families. হ্যাঁ, 3 ধরনের ফ্যামিলি পাওয়া যাচ্ছে এখানে। নাম্বার 1 হচ্ছে probability of 0 child, মানে 0 বয়েস, এটা হচ্ছে কত? 0.2, এই যে 0 বয়েস। আর একটা হচ্ছে probability of boy 0 girl 1। তারপরে boy 1 girl 0, এভাবেও কিন্তু কেস হতে পারে। Therefore the probability of 0 boy in case 2, probability of 0 boy in case 2, এখানে 0 বয় হওয়ার প্রবাবিলিটিটা হচ্ছে 0.3 আর 0.5, এই যে 0.3 আর 0.5 মাল্টিপ্লাই করলেই পেয়ে যাচ্ছি। নাম্বার 3 এর ক্ষেত্রে বয় 0 হলে গার্ল কয়টা? দুইটা। বয় 1 হলে গার্ল 1, বয় 2 হলে গার্ল 0, মানে কমপক্ষে একটা বয় পাওয়া যাচ্ছে। ইন দিস কেস দ্য প্রবাবিলিটি অফ 0 বয় হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 0.5, এটা তো আমাদের আগে থেকে জানা আছে 0.5, এই যে 0. In case of probability of 0 boy equal to 0.5, এখানে টোটাল বয় হচ্ছে তিনটা, 1/3 multiply 0.5, this will be the probability. In this case the probability, এই 3 নাম্বার কেসের ক্ষেত্রে, কারণ তিনটা বয় এই জন্য 3 দিয়ে ভাগ। In case of the probability of 0 boy is this. Considering all the 3 cases, তিনটার প্রবাবিলিটিটা আমাদের যোগ করতে হবে। এখানে ফার্স্ট কেস, সেকেন্ড কেস, থার্ড কেস আলাদা আলাদা ভাবে মাল্টিপ্লাই করছি। Next, example 16. A husband and a wife appear in an interview for 2 vacancies in the same post. Same post এ ভ্যাকেন্সির জন্য a husband and a wife পরীক্ষার জন্য ইন্টারভিউ দিতে গেছে আর কি, দুইটা ভ্যাকেন্সির জন্য। The probability of husband selection is 1/7 and that of wife selection is 1/5. তাহলে কার প্রবাবিলিটি বেশি? হ্যালো স্যার, ওয়াইফের। ওয়াইফের প্রবাবিলিটি বেশি। দেখো ছেলেরা কিন্তু পিছিয়ে। হ্যাঁ, এই এক্সাম্পল থেকেই বোঝা যাচ্ছে ছেলেদের চান্স কম, মেয়েদের থেকে ছেলেদের চান্স কম গেটিং জব। What is the probability that first condition both of them will be selected? দুজনে সিলেক্টেড হওয়ার probability কত? Number 2, only one of them will be selected, and in number 3, none of them will be selected. এই probability গুলো কিন্তু আমাদের বের করতে হবে। Now probability of husband selection 1/7, এটা দেওয়াই আছে। probability of wife selection 1/5, এগুলো দেওয়াই আছে given. Therefore probability of both selected হওয়ার probability হচ্ছে দুটোটা সিলেক্টেড, মাল্টিপ্লিকেশন করলেই চলে আসতেছে, রাইট? এক নাম্বার ফিনিশড। In number 2, only one selected, only one of them will be selected, equal to P, only husband selection plus only wife selection.
তো অনলি হাজবেন্ড সিলেকশনটা কিভাবে করব আমরা 1/7 মাল্টিপ্লাই 1/7 কি হাজবেন্ড সিলেকশন। হাজবেন্ড সিলেকশন না হওয়ার প্রবাবিলিটিটা কত? হাজবেন্ড অনলি ওয়ান সিলেক্টেড, এখানে হাজবেন্ড সিলেক্টেড হয়েছে, তো ওয়াইফ সিলেকশন হবে না। ওয়াইফ সিলেক্টেড হবে? হ্যালো, No, sir. প্রবাবিলিটি অফ অনলি হাজবেন্ড সিলেকশন বলছে, এই জন্য 1/7। আবার নট ওয়াইফ সিলেকশন, তো নট ওয়াইফ সিলেকশন কোনটা? 1 - 1/5 না? 1 - 1/5 কিনা? 1 থেকে Yes, মাইনাস sir. করে দিতে হবে না? এই যে 4/5 আসছে, প্লাস এই যে প্লাসটা বসাইছে, অনলি ওয়াইফ সিলেকশন, ওয়াইফ সিলেকশনটা 1/5 বসছে। তাই এখন নট হাজবেন্ড সিলেকশন, নট হাজবেন্ড সিলেকশন হোয়াট? 1 - 1 minus 1 by 1/7। 7. হ্যাঁ, 1/7, therefore 6/7, this multiplication 2/7 বের হয়ে গেল সেকেন্ড কন্ডিশন। নাম্বার 3, none of them will be selected, therefore probability of none of them will be selected, এটা আমরা তো জানাই আছে, husband will be not selected and wife also not selected. Wife not selected what? 4/5. Husband not selected what? 6/7. 1 থেকে মাইনাস করে করে আর কি এগুলা, এটা 1 - 1/7 আর 1 - 1/5 মাল্টিপ্লিকেশনটা বসাই দিছি। তোমরা একটু এক্সট্রা লাইন লিখবে আর কি, নট সিলেক্ট, হাজবেন্ডস নট সিলেক্টেড 1 - 1/7 and wives not selected 1 - 1/5 লিখবে, তখন এই মানগুলো বসাই দিবে এখানে। ইজি। সিমিলার 17, হ্যাঁ 17টাও তোমরা করবে। যে দেখো, probability of a can solve problem half, not solve 1 - half, হ্যাঁ এইভাবে করে ফেলবে, এগুলো ইজি আছে। এই এক্সাম্পল 18টাও করবে। হ্যাঁ, এখন দেখো এক্সাম্পল 19টা আমরা একটু দেখি, একটু ডিফারেন্ট ওয়েতে আছে। দেয়ার আর 6 পজিটিভ এন্ড 8 নেগেটিভ নাম্বারস, 6টা পজিটিভ নাম্বার আর 8টা নেগেটিভ নাম্বারস আছে। 4 নাম্বারস আর চুজেন এট এ র্যান্ডম, 4টা নাম্বার দৈবভাবে সিলেক্ট করা হবে, উইদাউট রিপ্লেসমেন্ট এন্ড মাল্টিপ্লাইড, রিপ্লেসও করা হবে না আবার মাল্টিপ্লাই করা হবে না। What is the probability that the product is a positive number? Product positive, মাল্টিপ্লিকেশনটা পজিটিভ হওয়ার পসিবিলিটিটা কত? To get from the product of 4 numbers a positive number and the possible combined as follows. সিরিয়াল নাম্বার হবে 3টা, 1 2 3, then number of 6 positive numbers, 6 পজিটিভ নাম্বার, 8 কত আছে? নেগেটিভ নাম্বার আছে, নেগেটিভ নাম্বার আছে 8 আর 6 আছে পজিটিভ নাম্বার। আমরা সিলেক্ট করব কত? 4 নাম্বারস আর চুজেন এট এ র্যান্ডম। তাহলে 4টা যদি আমি পজিটিভ নাম্বার নিই, নেগেটিভ নাম্বার নিতে পারবো? হ্যালো, 4টা পজিটিভ নাম্বার নিয়ে নিলে নেগেটিভ নাম্বার নিতে পারবো কিনা? No, sir. নো, জিরো। তো আমি যদি 2টা পজিটিভ নাম্বার নিই তাহলে 2টা নেগেটিভ Zero নাম্বার নিতে negative হবে না? নিতে পারবো। হ্যাঁ। Yes, sir. আবার যদি 0 পজিটিভ নাম্বার নিই, 4টাই নেগেটিভ 4টাই নিতে নেগেটিভ পারবো। নিতে হবে। আবার 4টা নেগেটিভ মানে পজিটিভ না? হ্যালো, Yes, sir. 4টা নেগেটিভ নাম্বার গুণ করলে কি হয়? যেহেতু ইভেন জোড় পজিটিভ। সংখ্যা। হ্যাঁ হ্যাঁ, তাহলে 2টা পজিটিভ আর 2টা নেগেটিভ মাল্টিপ্লাই করলে তাও তো পজিটিভ পাচ্ছি। Yes, sir. আর এক্ষেত্রেও 4টাও পজিটিভ পাচ্ছি, তো এমন ভাবে কেন নিচ্ছি যাতে পজিটিভ? সবগুলো পজিটিভ নাম্বার, এই যে পজিটিভ নাম্বার হওয়ার প্রবাবিলিটি বের করতে হবে। পজিটিভ নাম্বারের প্রবাবিলিটি, এই যে 6টা থেকে 4টা নিছি, 6 4 c, রাইট? 6 c 4, 8 c 0 হবে না? 8টা থেকে 0টা নিছি, এটা 15। তারপরে 6টা থেকে 2টা নিলে 6 c 2, 8টা থেকে 2টা নিলে 8 c 2, এটা আমরা 420 পাচ্ছি। 6টা থেকে আমরা 0 নিচ্ছি, আর 8টা থেকে 4 নিলে 8 c 4, মাল্টিপ্লাই করে 70, টোটাল হচ্ছে কত? 505। তো প্রবাবিলিটি হোয়াট? দিস প্লাস দিস প্লাস দিস, তিনটা আমি যোগ করে টোটাল 14টা সংখ্যা, কিন্তু 8টা পজিটিভ 6টা নেগেটিভ, তাহলে 14টা সংখ্যা থেকে 4টা নিচ্ছি, রাইট? 14c 4 দিয়ে ডিভাইড করলেই রেজাল্টটা বেরিয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং ম্যাথ। এই প্রবাবিলিটি দিয়ে তোমাদের ফিউচারের অনেক কিছু কিন্তু ক্যালকুলেশন করতে পারবা। পরীক্ষা কে পাস করবে কিনা সেটাও জানা যাবে, ফিউচার ব্রাইট হবে কিনা সেটাও জানা যায় ক্যালকুলেশন করে। নিজে নিজে ক্যালকুলেশন করতে পারবা যদি এগুলো বুঝো আর কি। নেক্সট এক্সাম্পল 20,
a 6-page die, একটা ডাইয়ের মধ্যে তো আমরা 6টা পেজ থাকে, এটা তো আমরা জানি 1 থেকে 6 পর্যন্ত, is so biased that when thrown it is twice as likely to show an even number than an odd number. If it is thrown twice, so twice দুইবার যদি এটাকে আমরা থ্রু করি, what is the probability that the sum of two numbers thrown is odd? একটু 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 হার্ডলি বুঝতে, a 6-page die is so biased that when thrown it is twice as likely to show an even number than an odd number. Even number আসা odd number থেকে even number আসতে চায়। A biased die when thrown, যখন থ্রু করা হয়, shows even number twice, দুইবার twice even number দেখাচ্ছে than an odd number. Probability of showing even number twice না দ্বিগুণ, আর টোটাল ইভেন নাম্বার কয়টা আছে, টোটাল ইভেন নাম্বার কয়টা আছে ডাইসে? স্যার 3টা। হ্যাঁ, এইজন্য 2/3। probability of showing odd number 3টা আছে। হ্যাঁ, তিনটা আছে, আবার odd number 1, দেন an odd number বলছে, একটা odd number বলছে, ঠিক আছে? 1/3, তো 1/3। sum of two numbers is odd, sum of two numbers is odd if the first is even and the second is odd or vice versa. দুইটা নাম্বারের যোগফল অড হয় কখন? বেজোড় সংখ্যা হয় কখন? অড মানে বেজোড় হয় কখন? একটা ইভেনের সাথে আর সেকেন্ডটা যদি অড হয়, অথবা এটা অড হলে সেকেন্ডটা যদি ইভেন হয়, তখনই তো অড হয় না দুইটার সাম। therefore the probability of sum to be odd, probability of an even number multiply probability of an odd number plus probability of an odd number multiply probability of an even number, যেটা প্রথমটা ইভেন হলে পরেরটা অড হবে, অথবা প্রথমটা অড হলে পরেরটা ইভেন হবে, এগুলোর যোগফলের সমান। জাস্ট আমরা এই যে 2/3 মাল্টিপ্লাই 1/3, আবার 1/3 মাল্টিপ্লাই 2/3, ঠিক আছে? জাস্ট মাল্টিপ্লিকেশনটা নিস। Next number, A can hit a target 3 times in a 5 shots, B 2 times in 5 shots, and C 3 times in 4 shots. All of them fire one shot each simultaneously at the target. What is the probability that at least two shots hit? ওই যে যারা শুটার আছে, অলিম্পিকের শুটার, তাদের মতো আর কি, একটা শুট করলে সবগুলো তো আর হিট হয় না। তো A can hit a target 3 times in 5 shot, 5টা শটের মধ্যে 3টা হিট করে। B তে 2 times in 5 shot, 5টা থেকে 2টা হিট করে। and C 3 times in 4 shot, 4টা থেকে 3টা। all of them fire on shot each simultaneously on a target. What is the probability that at least two shot hit? এটা আমাদেরকে আলাদা আলাদা ভাবে বের করতে হবে। ফার্স্ট কন্ডিশন, probability of A hitting target 3/5 না, সে 3টা টার্গেট করে 5টা শটে। B এর ক্ষেত্রে কি হবে? 2/5। C এর ক্ষেত্রে কি হবে? 3/4, 4টা থেকে 3টা হিট করে, 5টা থেকে 2টা হিট করে B, 5টা থেকে 3টা হিট করে কত? A। এটা গিভেন probability. The probability that two shots hit a target, 2টা শট হিট করবে টার্গেটে, the probability of A, দুইটা শট টার্গেট করে না, করে কিনা? এখানে 3টা করে, কিন্তু 2টা আছে কিনা? 2টা টার্গেট করে। probability of B ও 2টা টার্গেট করে, রাইট? কারণ 3 জনই একসাথে কিন্তু শট করতেছে, সেখান থেকে 2টা শট হিট করবে, এটা প্রবাবিলিটি আমরা বের করতেছি। probability of A 2টা হিট করবে, probability of B 2টা হিট করবে, কিন্তু probability of A একটা করবে, probability of B একটা করবে হিট, C করবে না, C হিট করবে না। A করবে, C করবে, B করবে না, অথবা B একটা হিট করবে, C একটা হিট করবে, আর একটা A হিট করবে না, এরকম হতে পারে না? তোমরা কি আমার কথা বুঝতেছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এখানে A হিট করে, B হিট করে, C হিট করে, এগুলো প্রবাবিলিটি আমাদের দেওয়া আছে। তা আমাদেরকে বলছে 3 জনে একসাথে যদি শট করে, তাহলে 2টা শট
হিট হওয়ার প্রবাবিলিটি কত? তো এও তো হিট করতে পারে, বি হিট করতে পারে, সি করে না, এরকম না? আবার এ করবে, সি করবে, বি করবে না, অথবা বি করবে, সি করবে, এ করবে না, এরকম না? প্রবাবিলিটি করে যোগফল না? জি স্যার। হ্যাঁ, তাহলে প্রবাবিলিটি অফ এ 3/5, প্রবাবিলিটি অফ বি কত? 2/5, আর প্রবাবিলিটি সি কত? এটা হিট না হওয়ার সম্ভাবনা 1 - 3/4 হবে, রাইট? ঠিক সিমিলারলি প্রবাবিলিটি অফ এ বসছে, প্রবাবিলিটি অফ সি বসছে, প্রবাবিলিটি অফ বি হিট না হওয়ার সম্ভাবনা কত? 1 - 2/5, 1 - 2/5। প্রবাবিলিটি অফ বি হিট করার সম্ভাবনা 2/5, এরপরে 3/4 সি হিট করার সম্ভাবনা, এ হিট করার সম্ভাবনা নাই, দুইটা হিট হয়ে গেছে এই জন্য, তাহলে 1 - 3/5। এই জাস্ট সাম করছে, যোগ করছে দুইটা। টু শর্টস হিট, the probability of two shots heat will be 9/20, at least two shots heat, কমপক্ষে দুইটা শর্ট হিট করবে, ওইরকম প্রবাবিলিটিটা কত? সেকেন্ড পার্টে বলছে আমাকে at least two shots heat, মানে কমপক্ষে, কথাটা বুঝতে হবে কি বলছে, প্রশ্ন পরে পরে বারবার দেখবে কি বের করতে বলছে আমাকে। at least বলছে কমপক্ষে দুইটা শট, তিনটাও তাহলে করতে পারে, তিনটা শটও হিট করতে পারে, কমপক্ষে বলছে যে দুইটা, তো কমপক্ষে দুইটা শট হিট করার সম্ভাবনা কত? তো কমপক্ষে বলছে, সেজন্য তিনটাও তো হতে পারে। therefore the probability of at least two shots hitting the target equal to probability of two shots, দুইটা শট হিট করতে পারে, প্লাস probability of three shots ও হিট করতে পারে, কমপক্ষে। তো কমপক্ষে মানে কি? দুইটাও হতে পারে, তিনটাও হতে পারে, রাইট? জি স্যার। হ্যালো, জি স্যার। কথা কি বোঝা যাচ্ছে কিনা আমার? Yes, sir. হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। যেহেতু at least বলছে, কমপক্ষে বলছে, এই জন্য দুইটা হওয়ার সম্ভাবনা প্লাস তিনটাও হতে পারে, এই জন্য দুইটা হওয়ার শীট হওয়ার প্রবাবিলিটি অফ টু শর্টস, দুইটা শট হওয়ার প্রবাবিলিটি হচ্ছে 9/20, টা আগে বের করা আছে, প্লাস 3 শর্টস হিট করার প্রবাবিলিটি তিনটা মাল্টিপ্লাই করা হয়ে যাচ্ছে, এই যে তিনটা শীট, এ একটা শর্ট করছে হিট হয়ে গেছে, বিও শর্ট করছে হিট হয়ে গেল, সিও শর্ট করলো হিট হয়ে গেল, তাহলে তিনটার প্রবাবিলিটি মাল্টিপ্লাই করলেই আমাদের রেজাল্ট হয়ে যাচ্ছে। খুব ইন্টারেস্টিং, একদম ইন্টারেস্টিং, খুব কমনও আছে এটা। এক্সাম্পল 22টা একটু ডিফারেন্ট ওয়েতে আছে, এটা একটু ইম্পর্টেন্ট। A and B take turns in throwing two dice, দুইটা ডাইস কে থ্রো করা হচ্ছে, ডাইসের মধ্যে 6টা স্যাম্পল আছে, রাইট? 6টা স্যাম্পল প্রত্যেকটা ডাইসে, the first to throw 10 being awarded the prize, so that if A has the first throw, their chance of winning are in the ratio 12:11। এখানে 10, দুইটা ডাইস আমরা থ্রো করব, সেখানে কি পাবো আমরা? 10, দুইটা ডাইসে 10 উঠবে। তো 10 কিভাবে পাওয়া যায় একটু দেখো। The combination of throwing 10s from two dice can be first থ্রুতে 6, পরের থ্রুতে 4 আসতে পারে, এভাবে একটা 10 আসার সম্ভাবনা আছে। ফার্স্ট থ্রুতে 4, সেকেন্ড থ্রুতে 6 আসার প্রবাবিলিটি আছে, ফার্স্ট থ্রুতে 5, সেকেন্ড থ্রুতে 5 আসার প্রবাবিলিটি আছে। এইগুলো স্যার, এই তিনটা স্যার আর ওয়ে আছে কিনা একটু চিন্তা করে দেখো, আছে কিনা। দুইটা ডাইস আছে, ফার্স্ট ডাইস দিছে প্রথমবার ইভেন্টসে, তোমাকে বলছে যে প্রথমে দুইটাতে মিলে তোমাকে 10 আনতে হবে, আর নেই স্যার। আর নাই। therefore the number of combination what? 1 2 3, তিনটা। আর টোটাল নাম্বার অফ কম্বিনেশন 6 এর ডাইস স্যাম্পল আছে কয়টা? 6 6 36টা না? 6 6 36। হ্যাঁ, 36 টোটাল নাম্বার অফ স্যাম্পল। the probability of throwing 10, probability equals to 3/36, that means 1/12। the probability of not getting 10 না পাওয়ার probability কি? এখান থেকে 1 মাইনাস করলে হয়ে যাচ্ছে, 1 - 1/12, 11/12 পাচ্ছি। if A is to win, যদি a win হয়, he should throw 10 either the first or third or fifth throws, মানে প্রত্যেকটা থ্রুতে সে 10 আনতে হবে। therefore respective probabilities are p হচ্ছে কি 10 পাওয়ার probability। এরপরে this multiplication q মানে কি? not getting 10 হচ্ছে q, তাহলে q স্কয়ার p q4p ডট ডট ইকুয়াল টু, এভাবে কিন্তু একটা সিরিজ আমরা
তৈরি করতে পারি, সেটা হচ্ছে পি, প্রথমে পি প্রবাবিলিটি মানে গেটিং 10, নট গেটিং স্কয়ার, গেটিং 10, এভাবে 4, এভাবে ডট ডট আমরা অনেকগুলা সিরিজে চলে যেতে পারি। কারণ এখানে বলছে awarded if show that if A has the first through, their chances of winning are in the ratio 12:11. If A is to win, he should throw 10 in either first, third, fifth. এতে প্রথমে, ফার্স্টে অথবা থার্ডে অথবা ফিফথে বেজুট গুলা লেখা হচ্ছে, কিন্তু ফার্স্ট পি, থার্ড কেন? সে প্রথম দুইটাতে কি নট গেটিং হতে পারে, থার্ডে দিছে একটাতে গেটিং, ফিফথে কি, ফিফথে গিয়ে চারটাতে নট গেটিং হতে পারে, একটাতে গেটিং 10 হতে পারে। এইভাবে বেজুট ভাবে যাবে সে। এইভাবে লিখছে পি ইন্টু কিউ স্কোয়ার পি কমা কিউ 4 পি কমা, এইভাবে যেতে যেতে 1/12 কমা 11 স্কোয়ার বাই 12 ইন্টু 1/12 11/4 টু দি পাওয়ার 4 1/12, মানে চারটা নট গেটিং একটা গেটিং, হ্যাঁ দুইটা নট গেটিং একটা গেটিং। as total probability of winning, টোটাল মানে কি যোগ করা, জাস্ট আমরা যোগ করে করে যাব প্লাস ডট ডট। এটা তো একটা জিওমেট্রিক সিরিজ, জিওমেট্রিক প্রগ্রেশন বলা হয় এটাকে। জিওমেট্রিক প্রগ্রেশন মিন্স হচ্ছে অ্যারিথমেটিক সিরিজ, শান্ত দ্বারা, গুণোত্তর দ্বারা, নাম শুনো নাই? গুণোত্তর দ্বারা, এই যে গুণোত্তর দ্বারা, এখানে তো ইনফিনিট সিরিজ, এটা এটা হচ্ছে অনন্ত দ্বারা বলা হয়, অনন্ত দ্বারা ইনফিনিট সিরিজ। ইনফিনিট সিরিজে সাম a ডিভাইড বাই 1 মাইনাস r, আর মানে হচ্ছে রেশিও, রেশিও অফ সেকেন্ড টার্ম বাই ফার্স্ট টার্ম, অথবা থার্ড টার্ম বাই সেকেন্ড টার্ম, অথবা ফোর্থ টার্ম বাই থার্ড টার্ম। এ হচ্ছে ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম হচ্ছে এ, ফার্স্ট টার্ম এ 1/12 বসে গেল, এরপরে 1 মাইনাস রেশিও, রেশিও কত, সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা, সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করে, অথবা থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা 11/12 হোল স্কয়ার। দিস ইকুয়ালস টু 12/23। এগেইন বি ক্যান উইন আইদার, তাহলে যদি অডে হয়, অডে হয় তাহলে বি কিভাবে হবে, ইভেন হবে না? বি ক্যান উইন ইন আইদার সেকেন্ড, ফোর্থ, সিক্স থ্রুর মধ্যে। তাহলে বি's টোটাল চান্স অফ উইনিং সেকেন্ডে হবে, মানে কিউ, কিউ হচ্ছে নট উইনিং আর পি হচ্ছে উইনিং। সে সে প্রথম তার ফোর্থে গিয়ে দেখা যাচ্ছে সে তিনটাতে নট উইনিং একটাতে উইনিং, আবার সিক্সতে গিয়ে দেখা যাচ্ছে পাঁচটাতে নট উইনিং একটাতে উইনিং। ঠিক আছে, এভাবে ডট ডট দিয়ে সিরিজ অসংখ্য ইভেন্ট হতে পারে। আমরা এভাবে আবার 11/12 1/12 পি সমান 1/12 এটাতে আছে আগে থেকে একটা সিরিজ, তাও ইনফিনিট সিরিজ। ইনফিনিট সিরিজে আমরা তো জানি a ডিভাইড বাই 1 মাইনাস r, ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই 1 মাইনাস সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা। hence as chance to b's chance is রেশিওটা, as chance এর রেশিও কত ছিল, এটা 11, এটা 12/23, আর বি হচ্ছে 11/23, রেশিওটা 12/3, এটা আমাকে প্রুফ করতে বলছে। একটু দেখো বোঝা যায় কিনা। হ্যাঁ, একসাথে থ্রু করবে না তো, যখন এ থ্রু করবে তখন বি করবে না, তার মানে এ যদি অড হয় 1 হয়, এরপরে বি করার পরে আবার এ আসবে, তা 3 পজিশনে আসছে না অডে, Yes, sir. হ্যাঁ থার্ড, তারপরে এরপর আবার বি, এরপর আবার কে আসবে ফিফথ পজিশনে থ্রু করবে, এই জন্য সিরিজটা এভাবে আসছে। ঠিক আছে, অড এই যে ফার্স্ট করছে, তারপর থার্ড এ করছে, এরপরে ফিফথ এ করছে, বি থ্রু কখন করছে, সেকেন্ড টাইম, এরপরে কিন্তু বি থ্রু করছে, এই জন্য সেকেন্ড টাইম, এরপরে ফোর্থ টাইমে করছে, কারণ এই মাঝখানে এ করছে কিন্তু থ্রু, এরপরে 4 এর পরে কি এ থ্রু করছে, এরপর 6 এ গিয়ে বি থ্রু করছে, এই জন্য কিন্তু এভাবে সিরিজটা আসছে, ইনফিনিট পর্যন্ত আসছে উইনিং চান্স। এই জন্য এখানে জিওমেট্রিক সিরিজটা ইউজ করতে হয়েছে। সবাই বুঝছো? এটার মতোই and b through alternatively a pair of dice, একই রকম a wins if he throws 6 before b throws 7 and b wins if throws 7 before a throws 6. Find their respective chances of winning if a
begins যদি a শুরু করে আগে। the number of ways of throwing 6 পাওয়ার পসিবিলিটি, হ্যাঁ, ফার্স্ট থ্রুতে 1, তারপরে সেকেন্ড থ্রুতে 5, ফার্স্ট থ্রুতে 2, তারপর সেকেন্ড থ্রুতে 4, ফার্স্ট থ্রুতে 3, সেকেন্ড থ্রুতে 3, ফার্স্ট থ্রুতে 4, সেকেন্ড থ্রুতে 2, ফার্স্ট থ্রুতে 5, সেকেন্ড থ্রুতে 1। তাহলে 5টা স্যাম্পল, देयर আর 5 স্যাম্পল টু গেট 6, রাইট? ক্লিয়ার কিনা? Yes, sir. হ্যাঁ, 6 পাওয়ার সম্ভাবনা এভাবে থ্রু করতে হবে। ফার্স্ট থ্রুতে 1 আসবে, সেকেন্ড থ্রুতে 5 আসবে, অথবা এইভাবে। এগুলার অল্টারনেটিভ আর নেই, অল্টারনেটিভ নেই। প্রবাবিলিটি অফ থ্রোইং 6, তাহলে 5টা স্যাম্পল, ফেভারেবল স্যাম্পল হচ্ছে 5 আর টোটাল স্যাম্পল হোয়াট 36, কারণ ডাইসে দুইটা ডাইসে টোটাল স্যাম্পল হচ্ছে 36। এটা আমরা P1 হিসেবে ধরে নিব। P1 কিভাবে বের করব? 1 থেকে এটা মাইনাস করলে পাওয়া যাবে না, 1 মাইনাস 5/36, 31/36 পাচ্ছি। number of ways of throwing 7, হ্যাঁ, 7 পাওয়ার পসিবিলিটি কিভাবে? ফার্স্ট থ্রুতে 1, সেকেন্ড থ্রুতে 6, ফার্স্ট থ্রুতে 2, সেকেন্ড থ্রুতে 5, এভাবে আমরা কয়টা স্যাম্পল পাবো? 6টা স্যাম্পল পাবো। তো প্রবাবিলিটি অফ throwing 7 is কত? throwing 7টা, কেন 6টাকে 6 দিয়ে ভাগ করব, 36 দিয়ে ভাগ করব না? 6/36 না? এখানে একটু বোঝা যাচ্ছে না। তাহলে প্রবাবিলিটি অফ throwing 7 ইকুয়াল টু, একটু লিখে রাখতে পারো, প্রবাবিলিটি অফ throwing 7 ইকুয়াল টু 6/36 ইকুয়াল টু 1/6, কারণ 6 is cut, 1/6। তাহলে আমরা এটা P2 সমান ধরে নেব। P2 ইকুয়ালস টু হোয়াট? 1/6। তাহলে Q2 কি হবে? 5/6 হবে, 1 minus 1/6। Q2 ইকুয়ালস টু 5/6। তার প্রবাবিলিটি অফ A, এর প্রবাবিলিটিটা আর প্রবাবিলিটি অফ B টা আমরা এভাবে সুন্দর করে নোটেশন দিয়ে লিখব। প্রবাবিলিটি অফ A P1 মানে কি হচ্ছে 6 থ্রোইং, এরপরে Q1 মানে কি? সেকেন্ড টাইমে সে থার্ড টাইমে না আসবে। প্রবাবিলিটি অফ A যদি থ্রু করে, সি ফার্স্ট থ্রু করে, এরপরে B থ্রু করবে, তার মানে P1 থার্ড টাইমে আসবে, রাইট? মানে ওইটার মতো আর কি, সিরিজটার মতো। অড, এখানে 1, এখানে 3, এখানে কি হবে 5, মানে 5 বার। এখানে 4, এখানে কয়বার? 3 বারের মধ্যে তৃতীয়বারের মধ্যে সে উইন হবে। এরপরে দুইটা Q1 Q2 হবে, কারণ এখানে কি, এখানে একবারে যদি উইন হয়, তৃতীয়বারে আবার পঞ্চমবারে প্রবাবিলিটি 1, মানে এ উইন হওয়ার প্রবাবিলিটি, তার মানে Q1 স্কয়ার Q2 স্কয়ার নেব। ঠিক সিমিলারলি প্রবাবিলিটি অফ B হবে কখন? সেকেন্ড টাইমে P2, এই যে P2 হচ্ছে 1/6, P2, তাহলে Q1 বাদ যাবে, কারণ Q1 তো আমরা কনসিডার করব না। এরপরে Q1 হোল স্কয়ার Q2, তাহলে এটা সেকেন্ড টাইম, এটা ফোর্থ টাইমে না? ফোর্থ টাইমে। আর এটা কত? 6, আগের সিরিজের মতো সাথে মিলে যাচ্ছে কিন্তু। 6 টাইমে P2 চান্স, আর Q1 Q2 বাদ, তারপরে Q1 হোল কিউব Q2 স্কয়ার P2। therefore the probability of এই টোটাল সিরিজটাকে আমরা P1 গুলো যদি কমন নিয়ে নিই, তাহলে আমার এখানে একটা জিওমেট্রিক সিরিজ চলে আসে। ফার্স্ট টার্ম ডিভাইড বাই 1 মাইনাস ওই যে সেকেন্ড টার্মকে ফার্স্ট টার্ম দিয়ে ভাগ করো, অথবা থার্ড টার্মকে সেকেন্ড টার্ম দিয়ে ভাগ করো, Q1 Q2 পাচ্ছি। মানগুলো বসাই দিলে রেজাল্টটা বের হয়ে যাচ্ছে। ঠিক সিমিলারলি প্রবাবিলিটি অফ বি এর উইন হওয়ার প্রবাবিলিটি হচ্ছে, আমরা এখানে কি কমন নেব? P2 কমন নেব, অথবা ফার্স্ট টার্ম Q1 P1 বসাই দেব, হ্যাঁ, Q1 P2 বসাই দেব, তারপর সেকেন্ড টার্ম ডিভাইড বাই ফার্স্ট টার্ম, অথবা থার্ড টার্ম ডিভাইড বাই সেকেন্ড টার্ম উইল বি Q1 Q2। সিমিলারলি ভ্যালুগুলো বসাই দেব, করা যাবে? ওইটা আগেরটার মতো, এই দুইটা एग्जांपल 23 আর एग्जांपल 24 সেম সিরিজের, ঠিক আছে? সিরিজ আকারে প্রকাশ করছে।
হ্যালো, পারা যাবে কিনা? Yes, sir. হ্যাঁ, চেষ্টা করবে আর কি, একটু লিখে লিখে চেষ্টা করবে, এমনি দেখে দেখে চেষ্টা করবে না, দেখে দেখে সহজে মিলবে না, আর এগুলো সুন্দর করে নোট করে ফেলবে। ঠিক আছে, নেক্সট ডেতে আমরা প্রবাবিলিটির লাস্ট পার্টটা দেখবো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট প্রবাবিলিটির। এটার এটা একটু প্র্যাকটিস করবে বাসায় বসে বসে।